प्रस्तुत करने को तैयार। আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষই এক অদৃশ্য নক্ষত্র, যার অন্তরে আছে অসীম আলো। সেই আলোকে মঞ্চে প্রজ্বলিত করায় আমাদের স্বপ্ন। সৃষ্টি সুখের উল্লাসে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে মানুষকে টেনে আনে জীবনের অন্ধকার থেকে মঞ্চের আলো, যেখানে তারা খুঁজে পায় নিজের দীপ্তি। 2023-এর 8ই মার্চ রবীন্দ্র সদনের প্রথম পদার্পণের পর আমরা ছুঁয়েছি অসংখ্য মঞ্চ, পাড়া, শহর, কর্পোরেট সব স্থান। আমাদের সৃষ্টির মধ্যেই লুকিয়ে আছে আমাদের আনন্দ, আর সেই আনন্দেই জন্ম নেয় আমাদের উল্লাস। আসুন আমরা সবাই একসাথে মেতে উঠি সৃষ্টি সুখের উল্লাসে। अगस्त 1947 200 वर्षों की ब्रिटिश हुकूमत की यंत्रणा और कष्ट सहकर मां भारती के गोद में आजादी ने जन्म लिया। ये केवल सत्या का हस्तांतरण नहीं था, बल्कि उम्मीदों, सपनों और आत्मसम्मान से भरे एक नई युग की शुरुआत थी। हर भारतवासी के दिल में आजादी से जीने, खुलकर बोलने और अपनी राह स्वयं चुनने का सपना था। समय के साथ साथ देश आगे बढ़ता गया, विकास की नई राहों पर कदम रखे गए और लोगों ने अपने सपने को आकार देना शुरू किया। लेकिन इस यात्रा में हर कोई साथ नहीं चल पाया। कुछ लोग पीछे छूट गए या उन्हें पीछे छोड़ दिया गया। ये लोग उस समावेशी आजादी का हिस्सा नहीं बन पाया जिसका सपना देखा गया। आजादी सबके लिए थी, लेकिन कुछ के लिए ये सिर्फ एक सपना ही रह गई। कब मिलेगी इन्हें असली आजादी? देश की आन बान और शान हम सबकी रक्षा में दिए हैं प्राण। तिरंगा में लिपटकर जब वीर शहीद घर आता है, परिवार का संघर्ष उसी दिन से शुरू हो जाता है।
বড় একা লাগে জানেন। প্রতিদিন আমার লড়াই, প্রতিদিন আমার কষ্ট। জানি না ওই ছোট্ট শিশুকে কি করে আমি বড় করে তুলব। জানি না কিভাবে আমি আমাদের সংসারটা চালাবো। ওই পেপারের 4 নম্বর পাতার বাঁদিকের একটি কোণায় প্রকাশিত সংবাদটি, যখন মানুষ ভুলে যাবে তখন আমিও চলে যাব বিস্মৃতির আড়ালে। সমাজের সাথে বেঁচে থাকার এই লড়াইটা আমার, শুধু আমার। কবে পাবো আসলি আজাদি? ज्वाला से चेहरा जला दिया जाता है, तब समाज का खौफनाक चेहरा सामने आ जाता है। अपराध के शिकार ही अक्सर अपराधी ठहराई जाती है और कुछ जिंदगियां यूं ही पीछे छूट जाती है। কেন তুমি আমার পথ আটকে দাঁড়ালে? একবার এদিকে দেখো সুমিতা, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমাকে ভালোবাসি না। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই কথাগুলো শুনতে শুনতে না কান পচে গেছে। তুমি জানো আমি অন্য একজনকে ভালোবাসি। না 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 না, কেউ আমার থেকে তোমাকে বেশি ভালোবাসতে পারে না। তোমাকে শুধু আমি ভালোবাসি। অন্য কেউ তোমার কাছে এলে আমি তাকে শেষ করে দেবো। কেন পাগলামি করছো? পথ ছাড়ো। পথ ছাড়ো, আমি অফিসে যাব। আমাকে সংসারের সব দায়িত্ব পালন করতে হয়। তোমার মতো শুধু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই না। খুব অহংকার না তোমার এই রূপের, তোমার এই গুণের। হাত ছাড়ো বলছি। না, আজ আমি তোমায় ছাড়বো না। ছাড় শয়তান। से पहचान ले गया। एक चेहरा गिरा जैसे मोहरा गिरा, जैसे धूप को ग्रहण लग गया। छपाक से पहचान ले गया। ना चाहत कोई ना कोई ऐसा वादा, हाथ में अंधेरा और आँख में इरादा। कोई चेहरा मिटा के और आँख से हटा के चंद छींटे उड़ा के जो गया, छपाक से पहचान ले गया। एक चेहरा गिरा जैसे मोहरा गिरा, जैसे धूप को ग्रहण लग गया। छपाक से किसी और के अपराध से जब जल जाता है चेहरा, तो जीवन में आ जाता है एक अंधेरा। आईने चुप हो जाते हैं, परछाइयां डराने लगती
अपने भी अजनबीपन नजरें चुराने लगती है। चेहरे पर जलने की निशानी, शुरू होती है संघर्ष की अलग कहानी। সত্যি সুমিতা, তোমাকে স্যালিউট করতে হয়। এই বদমাস ছেলেটাকে জেলে পুরে তুমি যেভাবে বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছ, তা সত্যিই অনুকরণীয়। স্যার, এই কদিন আমি সেই সব নিয়ে ব্যস্ত ছিলাম, অফিসে আসতে পারিনি। আমি বিচারের জন্য লড়াইটা চালিয়ে যেতে চাই স্যার। সুমিতা, তোমার আর এখন অফিসে আসার দরকার নেই, এখন একটু রেস্ট করো। মানে তুমি এখন আর অফিসে এসো না। তুমি অফিসে এলেই না পরিবেশটা কেমন বদলে যায়। সবাই দেখছো কেমন তোমার ওই মুখটা থেকে দূরে পালিয়ে পালিয়ে যাচ্ছে। আপনি আমাকে এই চাকরিটা থেকে বার করবেন না স্যার, আমার পরিবার পথে বসে যাবে। আরে, তোমাকে বসে আমরা 3 মাসের স্যালারি দেব, ততদিন না একটা কাজ তুমি খুঁজে নাও। তোমাদের মতো মেয়েরা ওইসব কি যেন এনজিওর সাথে মোমবাতি বিক্রি করে তো দিব্যি সংসার চালিয়ে নেয়। এই মুখ দেখালে আশা করি তোমার আর টাকার অভাব হবে না। সুমিতা, দেখো, তোমার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু তুমি না আমার ছেলেকে পড়াতে আর আমার বাড়ি এসো না। বাবু দেখলেই কেমন ভয় পেয়ে যায়। আসলে বুঝেছি বৌদি, বড় একা লাগে জানেন। প্রতিদিন আমার লড়াই, প্রতিদিন আমার কষ্ট। জানি না কিভাবে নিজে বাঁচবো, কিভাবে সংসারটা চালাবো। ওই পেপারের 3 নম্বর পাতার একটি কোনায় প্রকাশিত সংবাদটি যখন মানুষ ভুলে যাবে, তখন আমিও চলে যাব বিস্মৃতির আড়ালে। সমাজের সাথে বেঁচে থাকার এই লড়াইটা আমার, শুধু আমার। কবে পাবো আসলি আজাদি? भूख के लिए जो अपना जिस्म बेचने को मजबूर होती है, समाज में वो वैश्या कहलाती है। प्रतिदिन समाज के साथ उनकी लड़ाई, यही है जीवन की कड़वी सच्चाई।
এ কার মুখ দেখলাম রে, সারা দিন আমার খারাপ জানে। ওহ, ছি 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 ছি, গঙ্গা জল ছিটিয়ে দি। ওই বেশ্যাটা এখান দিয়েই গেছে, আমাদের সারা রাস্তাটা অপবিত্র করে দিল। স্যার, আমি আমার মেয়ের ভর্তির জন্য এসেছিলাম। হ্যাঁ, আমি আপনার মেয়ের অ্যাপ্লিকেশন পেপারটা দেখেছি, বাট ভেরি সরি, আপনার মেয়েকে এখানে ভর্তি করা যাবে না। স্যার, আমার খুব স্বপ্ন আমার মেয়ে ভালো একটা স্কুলে পড়ুক, ও অনেক বড় হোক। দেখুন, সবার তো সব ইচ্ছা পূরণ করা যায় না, কি আর করা যাবে বলুন? হাজার লোকের শোকা ফুল যদি বলে আমি ভগবানের পায়ে স্থান পাবো, তা কি হয়? স্যার, ওর কি দোষ বলুন? ওর তো একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আচ্ছা, আপনাদের একটা আলাদা স্কুল আছে না? আপনি আপনার মেয়েকে সেখানেই ভর্তি করুন। আমি চাই ও এই স্কুলে পড়ুক। দেখুন, এখানে ভদ্রলোকের ছেলে মেয়েরা পড়ে, এখানে সোনাগাছির কোনো বেস্তার নেই পড়ছে। যদি লোকে এটা জানতে পারে, তাহলে আমার স্কুলের রেপুটেশনটা কোথায় যাবে বুঝতে পারছেন? কিন্তু তাই বলে ওকে পড়াবো না? ওকে পড়িয়েই বা কি হবে? দেখুন, ডাক্তারের ছেলে মেয়েরা ডাক্তারই হয়, আর ইঞ্জিনিয়ারের ছেলে মেয়েরা ইঞ্জিনিয়ার, আর বেশ্যার মেয়ে শয়তান। বড় একা লাগে জানি। প্রতিদিন আমার লড়াই, প্রতিদিন আমার কষ্ট। জানি না কিভাবে নিজে বাঁচবো, কিভাবে মেয়েটাকে বড় করে তুলব। কোনো পেপারের কোনো পাতায় আমার এই কাহিনী লেখা হবে না। সমাজের সাথে বেঁচে থাকার এই লড়াইটা আমার, শুধু আমার। কবে পাবো আসলি আজাদি? शरीर है पुरुष का, पर मन में बसी है नारी। यह जन्मी नारी बनकर मन में है पुरुष की संवेदनाएं सारी। जब उसने साहस कर सच को अपनाया, मन के अनुरूप शरीर को सजाया, शुरू होती है उनकी संघर्ष से भरी कहानी, जिनकी बिल्कुल अलग है जिंदगानी। বাবা। সুমন, তুমি আমাকে বাবা বলে ডেকো না। বাবা, আজ থেকে তুমি আমাদের কাছে মৃত। আমাদের শত বোঝানো সত্ত্বেও তুমি নিজেকে এইরকম তৈরি করলে, নিজের শরীর সাজ পোশাক নিয়ে ছিনিমিনি খেলে। একবারও আমাদের কথা, পরিবারের সম্মানের কথা ভাবলে না। আর আমার কথা তোমরা কেউ ভাবলে না। আমার মনের কথা, আমার কি ভালো লাগে কি মন্দ লাগে, তা কোনোদিনও তোমরা গুরুত্ব দাওনি বাবা। তোমার এই কাজ সমাজ মেনে নেবে না। যখন বাড়িতে নিজের বাবা মা মেনে নেয় না, তখন সমাজ কি মেনে নেবে সে আমি জানি বাবা। এ এক অন্তহীন লড়াই। আমায় আর বাবা বলে ডেকো না। আমাকেও এখন আর সুমন বলে ডেকো না বাবা। আমি সুমন না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি জানবো আমার ছেলে মরে গেছে। এই এই কে কোথায় আছিস? ব্যবস্থা কর। আমার ছেলে মারা গেছে, আমি পিণ্ডদান করবো। আমার হাত
একটা ছোট্ট সংসার শুরু করি? সে হয় না শুনো। কেন হয় না? সমাজ এখনো বদলায়নি শুনো। ও শুনো না, সমাজ আমাদের মেনে নেবে না। তুমি মেনে নিতে পারবে না? তুমি মানিয়ে নিতে পারবে না? আমিও সমাজের একটা অংশ শুনো না, আর 5টা মানুষের মতো বাঁচতে চাই। তাই এই সমাজে আমি কোনো বদল আনতে পারবো না। তাহলে আমাদের এতদিনের একসাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো? তোমার সাথে কাটানো সব মুহূর্তগুলোই আমার কাছে মহামূল্য প্রাপ্তি হয়ে থাকবে। আমি এখন চলি। ও বুঝেছি, তুমি এখন অনেক বদলে গেছো রাজীব। তোমাকে একটু ছেড়ে দিয়ে আসবো? বাড়ির লোক আমায় ছেড়ে দিয়েছে, আমার আর বাড়ি ফেরা হবে না। আজ তুমিও ছেড়ে দিলে। তুমি আমায় ভুল বুঝছো শোনো না। তুমি এখন বাড়ি যাও রাজীব। বড় একা লাগে জানেন, প্রতিদিন আমার গায়ে, প্রতিদিন আমার কষ্ট। জানি না কিভাবে বাঁচবো এই সংসারের মাঝে। সমাজের সাথে বেঁচে থাকার এই লড়াইটা আমার, শুধুই আমার। কবে যে পাবো আসলি আজাদি? আজ উন্নতি চাই, সবাই যেন আসলি আজাদি পায়। এই সমাজ তো आज एक परिवर्तन चाहिए। आज बस सच्ची उन्नति चाहिए। यहाँ हर किसी को मिले सम्मान, ना हो भेदभाव, ना हो अपमान। हर जीवन में हो रोशनी समान, हर आंखों में जगे एक जैसा अरमान। ना दीवारें रहे ना बंदिश की बात हो, हर दिशा में समता की सौगात हो। चलो बनाए एक ऐसा जहां, जहां हर दिल को मिले अपना आसमां। ना डर हो ना दूरी ना कोई रोक टोक हो, हर किसी को असली आजादी का हक हो। ম্যাডাম নমস্কার। আপনার স্বামী দেশের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আপনার চিন্তা করার কিছু নেই। এই দেশের প্রতিটি লোক আপনার পাশে আছে। আপনি নতুন চাকরিতে জয়েন করুন। আপনার প্রতিটি লড়াইয়ে আমরা আপনার পাশে আছি। আপনাদের যে কিভাবে ধন্যবাদ দেব? আপনার মেয়ে অনেক বড় হবে, বড় হয়ে মানুষ হয়ে নিজের বাবার নাম রাখবে, দেশের মুখ উজ্জ্বল করবে। তবেই তো সার্থক হবে আসলি আজাদির সংকল্পনা। সুমিতা, আসবো? স্যার, আপনি আমার বাড়িতে? কি ব্যাপার? ফিরিয়ে নিয়ে যেতে এসেছি সুমিতা। তুমি আর 5টা মানুষের মতোই। তুমি চাকরি জয়েন করো, আমরা তোমার অপেক্ষায় থাকবো। কি ব্যাপার, হঠাৎ এই পরিবর্তন? হ্যাঁ, পরিবর্তন দরকার আমার মতো কিছু লোকজনের। তবেই তো সমাজে বদল আসবে, তবেই তো সার্থক হবে আসলে আজাদির সংকল্পনা। স্যার, আপনি? প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে, বিচার ব্যবস্থায় ওই অপরাধীর কঠোরতম শাস্তি হবে। আমাদের লড়াই লড়ে যেতে হবে যেন এই অপরাধ আর কেউ করার সাহস না পায়। আমরা তোমার সাথে আছি সুমিতা। সুমিতা, তুমি তুমি রোজ আমার বাড়ি আসবে। আমার ছেলে কোনো ভয় পাবে না। সে তোমার কাছে পড়বে, তোমার সাথে খেলবে। বৌদি, আজকে যদি আমি আমার ছেলেকে মানুষের মুখ নয়
মানুষের মন চিনতে না শেখান তবে তো তাকে মানুষ করতে পারবো না। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, শোনো, তোমার মেয়ের অ্যাডমিশন আমাদের স্কুলেই হবে। ও আর 5টা ছেলের সাথে মিশেই এখানে ক্লাস করবে। কি বলছেন কি স্যার? হ্যাঁ, ঠিকই বলছি। আজ একটা পরিবর্তন দরকার। পরিবর্তন চাই আমাদের মানসিকতা, তবেই তো সমাজ বদলাবে। এই না ওর অ্যাডমিশন ফর্মটা রাখো। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার। আমার মতো অপবিত্র মানুষকে এতখানি দয়া করলেন। না না না, তুমি অপবিত্র নও। পবিত্র হতে হবে আমাদের মন। সমাজে আর 5টা লোকের মতোই তোমাদের স্থান হবে। আমাদের সমাজের সকলের উন্নতি দরকার, তবেই তো আসবে আসলি আজাদি। সুমনা, বাবা, তুমি এখানে? হ্যাঁ, আমি। সন্তানই হয়, সে ছেলে মেয়ে যাই হোক না কেন। আমার বড় ভুল হয়ে গেছিল রে, তোকে ঘর থেকে বের করে দিয়েছিলাম। বাবা, আজ তোকে ফিরিয়ে নিতে এসেছি। চল চল, বাড়ি ফিরে চল। শোভনা, তোমার বাবা তোমায় বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, আর আমি এসেছি তোমায় ফিরিয়ে নিয়ে যেতে। রাজীব? হ্যাঁ, আমিও ভুল করেছিলাম শোভনা, শুধু তোমার প্রতি নয়, নিজের প্রতি। আমি কিন্তু সবসময় এইরকমই থাকবো। তোমরা কি আমাকে নিয়ে সমাজের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? আমি কিন্তু নিজেকে বদলাবো না। তুমি, আমি আর আমরা সবাই ভগবানের সৃষ্টি। তুমি সাহস করে নিজের সত্যিকে মেনে নিয়ে পথ দেখিয়েছ, আর আমি এই সমাজের ভয়ে নিজের ভালোবাসাকে অস্বীকার করতে যাচ্ছি না। আজ আমি এই সত্যিকে মেনে নিয়ে তোমার সাথে পথ চলবো সুমনা। এই সমাজে সবার সমান অধিকার, তবেই তো সবাই পাবে প্রকৃত স্বাধীনতা, আসলি আজাদি। असली आजादी अपना, असली आजादी अपना, असली आजादी अपना। जो ये